সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব স্টোর কিপার পদ। এই পদের দায়িত্ব, বেতন ভাতা এবং বিস্তারিত আলোচনা করব কী কী দায়িত্ব পালন করতে হয়। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন শুরু করি। হ্যালো বন্ধুরা, আজ আলোচনা করব স্টোর কিপার পদটি সম্পর্কে। এই পদের কাজ, দায়িত্ব এবং বেতন ভাতা সম্পর্কে বিস্তারিত জানব। চলুন শুরু করি। 1 নম্বরে স্টোর কিপার পদের সংজ্ঞা। স্টোর কিপার হলো সেই কর্মকর্তা যিনি সরকারি অফিসের স্টক ব্যবস্থাপনার জন্য দায়ী। তারা বিভিন্ন সরঞ্জাম, উপকরণ এবং সামগ্রীকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করেন। প্রধান কাজ ও দায়িত্ব। স্টোর কিপারের মূল দায়িত্বগুলো হলো: মালামাল সংগ্রহ, নতুন মালামাল সংগ্রহ করা এবং তার রেকর্ড রাখা। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, স্টকে থাকা সব নিয়মিত পরিদর্শন করা এবং প্রয়োজনীয় অর্ডার প্রদান করা। রক্ষণাবেক্ষণ, মালামালের সঠিকভাবে সংরক্ষণ নিশ্চিত করা যাতে কোনো ক্ষতি না হয়। ডাটা এন্ট্রি, মাল সামগ্রী সম্পর্কে তথ্যের একটি আপডেট, ডিজিটাল বা অফিসিয়াল রেকর্ড রাখা। প্রতিবেদন তৈরি, নিয়মিত রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে অবহিত করা। প্রয়োজনীয় যোগ্যতা, স্টোর কিপারের নিয়োগ পেতে সাধারণত নিম্নলিখিত যোগ্যতা প্রয়োজন হয়। শিক্ষাগত যোগ্যতা সাধারণত এই পদের জন্য স্নাতক অথবা এইচএসসি পাস করতে লাগে। কম্পিউটার দক্ষতা, মাইক্রোসফট এক্সেল ও অন্যান্য সফটওয়্যার ব্যবহার দক্ষ হতে হয়। বেতন ভাতা, জেলা প্রশাসকের কার্যালয় অথবা সিভিল সার্জন বা যে কোনো কার্যালয়ের কিপারের বেতন পরিমাণ ফ্যাক্টরের উপর নির্ভর করে। অভিজ্ঞতা, অবস্থান, সরকারের নীতিমালা। আপনার বেতন হবে সরকারি বেতন স্কেল অনুযায়ী। আনুমানিক এই পদের প্রথম দিকে মাসিক বেতন হতে পারে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বা তার বেশিও কম, সরকারি বেতন স্কেল অনুযায়ী। এছাড়া সরকারি চাকরিতে পাওয়া যাবতীয় সুযোগ সুবিধা সমূহ যেমন চিকিৎসা ভাতা, মহাসড়ক ভাতা এবং গ্র্যাচুইটি সুবিধাও থাকে। আশা করি আজকের ভিডিওতে জেলা প্রশাসক অথবা সিভিল সার্জন বা যে কোনো কার্যালয়ে স্টোর কিপার পদে সম্পর্কে ধারণা পেয়েছেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তবে নিচে মন্তব্য করতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আরও তথ্যপূর্ণ ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।